তিনি হলেন 1 টাকার ডাক্তার। গলায় স্টেথো, চোখে চশমা, পরনে এক ট্রাউজার এবং অতি সাধারণ এক জামা। রোগী দেখছেন ডাক্তার ধল্ল। ইনি নাকি 1 টাকার ডাক্তার, মানে তার ভিজিট মাত্র 1 টাকা। শুনে অবাক হচ্ছেন তো? বর্তমান দিনে যেখানে বড় বড় অঙ্কের টাকার বিনিময়ে রোগীদের দেখেন ডাক্তার বাবুরা, সেইখানে দাঁড়িয়ে মাত্র 1 টাকা ভিজিটে রোগী দেখা। প্রসঙ্গত, বাঁকুড়া জেলার বাসিন্দা ডক্টর পি ধল্ল কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে MBBS পাশ করে তিনি বক্ষ এবং হাঁপানি সংক্রান্ত রোগ বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন। তারপরে বাঁকুড়া জেলা পরিষদের মেডিকেল অফিসার হিসেবে যোগদান করার পর চলে সাধারণ মানুষের জন্য 1 টাকার বিনিময়ে চিকিৎসা পরিষেবা প্রদান করা। সপ্তাহভর ব্যস্ততার পর শুক্রবার সমর্পণ করেন সাধারণ মানুষের জন্য তার বাঁকুড়া জেলার বেলিয়াতোড়ের বাসভবনে। সকাল থেকে বিকেল পর্যন্ত 1 টাকার বিনিময়ে চলে রোগী দেখা। কিন্তু পারিশ্রমিক 1 টাকা কেন? ডাক্তারবাবুর দাবি, কোনো কিছুর বিনিময়ে রোগীদের দেখতে হয়, তাই কিছু না নিলেই নয়, তাই 1 টাকা। বাঁকুড়া জেলা তো বটেই, এমনকি পুরুলিয়া, মেদিনীপুর, বর্ধমান জেলা থেকেও মানুষ ছুটে আসেন এই ধন্বন্তরীর কাছে। সমস্যা বলতে আমার এই 2 দিন ধরে একটু গা মাথা ঘোরাচ্ছে, একটু প্রেশারটা দেখাবো, আর একটু এই যে বুকে ব্যথা ব্যথা লাগছে, ওই জন্য আমি ডাক্তারের কাছে এসেছি। আচ্ছা, আজকে কি প্রথমবার না এর আগে? না, আমি আজকে প্রথম এসেছি। আচ্ছা, কোথায় খোঁজ খবর পেলেন ডাক্তারবাবু? এই যে আমরা পাশাপাশি থাকি তো, সব আসে, খবর নিয়েছি যে ডাক্তারবাবু আজকে দিনটা একটু চিকিৎসা করেন। আচ্ছা, ডাক্তারবাবু কতদিন ধরে চিকিৎসা করছে? আমার সেটা ঠিক জানা নেই কতদিন ধরে। বহুদিন। অলমোস্ট আমার 8 বছর ভোগ করছি আমি। আচ্ছা। আর তো আরও বেশি হবে। আচ্ছা। ওখানে এমনি ডাক্তার দেখাইছি আর কি, প্রায়ই হয় আমার ডাক্তার কোনো মানে ওষুধ দেয়, কোনো কার্যকরী কিছু হয় না। আচ্ছা। তা আমি আমার এই শালিপতি ভাই বিন্দনপুরে বাড়ি, ওনার কাছ থেকে খবর পেয়ে আমি এখানে এসেছি। আমরা লক্ষ্য করছি ডাক্তাররা মানবিক না হয়ে পয়সার পিছনে দৌড়াচ্ছে। আমরা ভগবানের আশীর্বাদ পুষ্ট বলেই আমরা ডাক্তার হতে পেরেছি। সেক্ষেত্রে আমাদের ন্যূনতম মানুষের পাশে দাঁড়ানো উচিত, এটা আমি মনে করি। এটা আমি বিগত 5 বছর ধরে চালিয়ে যাচ্ছি। আচ্ছা, কোন কোন জায়গা থেকে আপনার কাছে পেশেন্ট আসে? আমার বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে এবং বাঁকুড়ার বাইরে পুরুলিয়া, মেদিনীপুর এবং বর্ধমান জেলা থেকেও আমার পেশেন্ট আসে। আচ্ছা, কি কি চিকিৎসা চলছে? চিকিৎসা আমার সিংহভাগ চিকিৎসা হচ্ছে কি হাঁপানি এবং অ্যালার্জি বিষয়ক। আমি হাঁপানি এবং অ্যালার্জির স্পেশালিস্ট, তার জন্য আমার ওই স্পেশালিটির পেশেন্টই বেশি আসে। তাছাড়া সাধারণ মানুষও আসে সাধারণ রোগ নিয়ে। আচ্ছা, শুধু সপ্তাহে একটা দিনই দেখা হয়? সপ্তাহে একটা দিনে দেখা হয়। আচ্ছা, কিছু কি পারিশ্রমিক বা চার্জ? পারিশ্রমিক নেই, আমার সাম্মানিক 1 টাকা। মানব সেবা করার জন্য আমার বিভিন্ন সংস্থা আমাকে বিভিন্নভাবে সম্মানিত করেছে। প্রথমে বলছি ভারত জ্যোতি অ্যাওয়ার্ড, বিভিন্ন পত্রপত্র সেটা প্রকাশিত হয়েছে। বেস্ট সিটিজেন অফ ইন্ডিয়া অ্যাওয়ার্ড, সেটাও আমি পেয়েছি। এমিনেন্ট ফিজিশিয়ান অ্যাওয়ার্ড পেয়েছি। ডক্টর মিলেন অ্যাওয়ার্ড 2000, সেটাও পেয়েছি। মাদার টেরেসা এক্সেলেন্স অ্যাওয়ার্ড, সেটাও পেয়েছি। আচ্ছা, আমার লেখা কিছু বই রয়েছে শুনলাম। আমার 4খানা বই আছে। প্রথম বই ছিল হাতের মুঠোয় হাঁপানি, 2003 সালে কলকাতা বইমেলায় প্রকাশিত হয়েছিল। তারপরে বইগুলো হলো আধুনিক চিকিৎসার বিভিন্ন বিবিধ প্রবন্ধ, শিশুর হাঁপানি ও 1 নজর হাঁপানির উপর তার চিকিৎসা। আর আমার প্রায় 2000 সাল থেকে আমি লিখছি। লেখার এখন এটা কমে গেছে সময়ের অভাবে। তো আমি 2 শতাধিক প্রবন্ধ আমার প্রকাশিত হয়েছে বিভিন্ন পত্রপত্রিকাতে।